ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ফাইনালিয়া ব্লগে তোমাদেরকে স্বাগত। কোনো এক কালে আমি দীঘা বেড়াতে গেছিলাম এবং তার লাস্ট ব্লগটা আমি এখনও বানিয়ে উঠতে পারিনি, তাই সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। হ্যাঁ বন্ধুরা, এই দীঘা পার্ট 1, দীঘা পার্ট 2 তোমরা ব্লগটা দেখেছো, কিন্তু দীঘা পার্ট 3 অর্থাৎ লাস্ট দীঘা ব্লগটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করিনি। এত দিন ধরেও আমি টাইম করে উঠতে পারিনি তোমাদের সাথে শেয়ার করা, তো আজকে সেই সুযোগটা পেয়েছি। তোমরা দেখো এখানে কত কিছু করেছি আমরা। তো কথা বলতে বলতে আমরা কিন্তু আমাদের হোটেল থেকে চলে এসেছি দীঘার সবথেকে এখন আকর্ষণীয় বিষয়বস্তু, সেটা হচ্ছে জগন্নাথ ধাম। তা দীঘার প্রাণকেন্দ্র এখন জগন্নাথ ধাম, সমুদ্র, এই সব কিছু নিয়ে কিন্তু দারুণ জমজমাট দীঘা। রাতে জগন্নাথ ধামের দৃশ্য দেখে কিন্তু মন মুগ্ধ হয়ে উঠবে। আমি তো দেখে জাস্ট স্টান্ট হয়ে গেছি। হ্যাঁ, অন্যের ভিডিওতে দেখেছি, এবার নিজে ভিডিও করা একটা আলাদাই মজা, আর নিজের চোখে দেখা আর ক্যামেরাবন্দি সেই দৃশ্য দেখা কিন্তু অনেকটাই আলাদা এক্সপিরিয়েন্স। আমাদের ইউথ হোস্টেল থেকে কিন্তু দীঘা জগন্নাথ ধাম কিন্তু খুবই কাছে, আর স্টেশন থেকে তো খুবই কাছে। তোমাদের সকলকে গুরুত্বপূর্ণ কথা বলার আছে, সেটা হচ্ছে মন্দির খোলার সময় হচ্ছে সকাল 6টা থেকে 1টা, এটা হচ্ছে সকালের টাইম, আর বিকেলের টাইম হচ্ছে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। তারপরে কিন্তু 9টার পরে কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। আর যারা তোমরা জুতো খুলে কিন্তু মন্দিরে প্রবেশ করতে হয়। যারা এখানে কিন্তু অনেকেই আছে যারা গাছের গোড়ায় বা মন্দিরের পাশেই জুতো খুলে কিন্তু অনায়াসে মন্দিরে প্রবেশ করে যাচ্ছে। সেক্ষেত্রে কারোর যদি মনে ভয় থাকে যে আমার জুতো চুরি হয়ে যেতে পারে, তাহলে কিন্তু তোমাদেরকে বলবো চৈতন্য গেট বলে 6 নম্বর গেটের একদম পিছনের দিকেই কিন্তু চৈতন্য গেট আছে। সেখানে কিন্তু জুতো খুলে রাখার একটা ঘর আছে, প্লাস ওখানে কিন্তু পুজোর ডালিও পাওয়া যায়। পুজোর ডালির প্রাইস হচ্ছে 50 টাকা, 100 টাকা। সেখানে কিন্তু লাড্ডু থাকবে, গজা থাকবে, খাজা থাকবে, এই ধরনের কিন্তু প্রসাদ থাকে। তো তোমাদেরকে এই ইনফরমেশনটা দিয়ে দিলাম। পুজো দিতে গেলে তোমরা কিন্তু অবশ্যই সকালবেলা এসে পুজো দিতেই পারো। এবার তোমাদের মন্দিরের ভেতরের অংশটা একটু ঘুরে দেখাচ্ছি। এই মন্দিরটা নির্মাণ করতে কত টাকা খরচ হয়েছে বাবারে, শুনে আমার মাথায় প্রায় 250 কোটি টাকা। হ্যাঁ বন্ধুরা, এর থেকে বেশিও হতে পারে, আমার ঠিক জানা নেই, তবে যেটুকু জেনেছি সেইটুকুতে শুনলাম যে 250 কোটি টাকা মতো খরচা হয়েছে আনুমানিক। অসাম এক্সপিরিয়েন্স। তো সবাই শুনছো, অবশ্যই দেখে যাও, দারুণ লাগে। প্রচুর লাইন ছিল, কিন্তু আমরা যে আসতে পেরে তাড়াতাড়ি করে ভেতরে ঢুকতে পেরেছি, এটাই আমার কাছে বড় ব্যাপার। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। 30শে এপ্রিল 2025 সালে কিন্তু এই মন্দির উদ্বোধন করা হয়, আর তার কিছুদিন পরেই কিন্তু আমরা এই দীঘা মন্দির দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। দীঘাতে এসে এটা কিন্তু আমাদের কাছে একটা পরম প্রাপ্তি। এখানকার মন্দিরের শোভা, এখানকার আলো, সব কিছুই আমাদের মনকে ভীষণভাবে রঙিন করে তুলছিল। তোমরাও এসে ঘুরে যাও, তোমাদেরকেও কিন্তু ভীষণভাবে আকর্ষণ করবে এই নতুন দীঘার জগন্নাথ ধাম। চলো বন্ধুরা, এবার আমরা আস্তে আস্তে প্রবেশ করি মন্দিরের ভেতরগুলোতে। তো প্রথমেই তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো অরুণ স্তম্ভ, যেটা মন্দিরে প্রবেশ করার আগেই রয়েছে। প্রথম দুয়ারে কিন্তু আমরা প্রবেশ করব। 4টে দুয়ার পেরিয়ে যেতে হয় মূল মন্দিরে। তো প্রথম দুয়ারে আমরা প্রবেশ করে গেছি অলরেডি। এখানে প্রবেশ করতে গিয়ে আমরা যেটা দেখতে পেলাম প্রথমে, সেটা হচ্ছে দরজাগুলো, বিশাল বড় দরজা কাঠের, তার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে শিল্পীর দক্ষতা অনুসারে তিনি কারুকার্য করেছেন, এবং সেই কারুকার্য যথেষ্টই খুব সুন্দর। দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমার বাচ্চারা কিন্তু সত্যি খুব খুশি হয়েছিল। এখানে আমার মেয়ে, আমার পিপিসোনা, ওরা দেখে তো খুব খুশি হচ্ছে। আর বড় ওয়াল ফ্যানগুলো থেকে দেখে পিপি বলছি দেখো পাখা। আচ্ছা, আমরা প্রথম দুয়ার পেরিয়েই দেখতে পেলাম পদ্মপুকুর। এই পদ্মপুকুর কিন্তু এই মন্দিরের এক বিশেষ আকর্ষণীয় স্থান। এটা কিন্তু এই মন্দিরকে আরও বেশি শোভামণ্ডিত করে তুলছে। এবার চলো আমরা চলে যাচ্ছি মন্দিরের দ্বিতীয় দুয়ারে। যেহেতু বললাম কদিন আগেই কিন্তু এই মন্দির উদ্বোধন করা হয়েছে, সেহেতু এই মন্দিরে কিন্তু এখনও ফুল দিয়ে সাজানো রয়েছে। তা আমরা বিগ্রহকে প্রণাম জানিয়ে কুটি পায়ে এগিয়ে যাচ্ছি আমাদের তৃতীয় দুয়ারের উদ্দেশ্যে। আর তোমাদেরকে বলে দিচ্ছি, প্রত্যেকটা দুয়ারের কিন্তু দরজার যে ডিজাইন, কারুকার্য একই রকমের। চলো বন্ধুরা, এবার তৃতীয় দুয়ারে যাব। ও বাবা, তৃতীয় দুয়ার তো গিয়ে দেখছি বন্ধ। হ্যাঁ বন্ধুরা, এখনও এই দুয়ারটা খোলা হয়নি। আমরা কিন্তু এই দুয়ারের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারিনি, তাই জন্য তার পাশের পথ দিয়ে সিঁড়ি বেয়ে উঠে গেলাম আমরা চতুর্থ দুয়ারের উদ্দেশ্যে, যেখানে থাকবে জগন্নাথের মূল মূর্তি। সেটা তোমরা দেখার জন্য
প্রস্তুত হয়ে নাও। আমি ভাবছি আর 5টা মন্দিরের মতোই হবে। বাবা, ভিতরে যখন ঢুকলাম সেখানকার কারুকার্য দেখে তো আমি একদম আচম্বিত হয়ে গেলাম। দেখো তোমরা নিজের চোখে, আমি আর কিছু বলবো না, তোমরা উপভোগ করো পুরো মন্দিরের চারিদিকের কারুকার্যটা। ভীষণ সুন্দর লেগেছে আমার এই মন্দিরের কারুকার্য, আর এখানকার যে নিয়মাবলী সেটাও কিন্তু খুব সুন্দর। বন্ধুরা, তোমাদেরকে কি আর বলবো, এত এত লোক চারিদিক থেকে ঢুকছে। আর এখানে কিন্তু সব থেকে বড় কথা, সব জায়গায় বড় বড় ফ্যান রয়েছে, তাই গরম লাগছিল না খুব একটা। এবার আমরা কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করতে ঢুকে যাব। জগন্নাথ দেবের মূর্তিটা কিন্তু নিম কাঠের তৈরি, সেটা তোমরা সকলেই জানো। আর দেখো, আমি কাজগুলো কাছ থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই স্তম্ভগুলোতে কত সুন্দর সুন্দর কাজ করা রয়েছে। আর সবার ক্যামেরা অন রয়েছে, সবাই জগন্নাথ দেব দর্শন করছে, প্লাস যারা আসতে পারেনি তাদের জন্য ভিডিও করছে। আর এখানে কিন্তু অনেক ব্লগাররাও ছিল। আর তোমরা জানো আমিও ব্লগিং করি, আর আমি ব্লগিং করে তোমাদের সকলকে দেখাই। তো দেখে নাও জগন্নাথ মূর্তি। সবাই একসাথে বলো জয় জগন্নাথ। আমরা ওখানে সবাই যতজন ছিল সবাই কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করে একবার করে জোরে বলছে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো এটা শুনেই আমার পিপি সোনা, আমার মেয়ে, সবাই মিলে বলছে জয় জগন্নাথ। তো জগন্নাথ দেবের মূর্তিটা কিন্তু খুব ভালো করে যে শান্তি করে দর্শন করতে পেরেছি, এটাই কিন্তু অনেক বড় কথা। অতগুলো ভিড়ের মধ্যেও কিন্তু আমি মূর্তিকে খুব সুন্দরভাবে দর্শন করতে পেরেছি। তো তোমরা দেখতেই পারছো, এখানে কিন্তু তখন পূজা অর্চনা চলছে, আর তার মধ্যেই কিন্তু পুলিশই পাহারা রয়েছে। পুলিশরা দাঁড়াতে দিচ্ছে না, কারণ প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে। আর সবাই যেহেতু ক্যামেরা করছে, সবাইকে বারণ করছে মন্দিরের সামনে কিন্তু, ঠাকুরের সামনে ক্যামেরাটা বন্ধ করুন। তো আমি ছোট্ট করে একটু মূর্তির দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে। এবার তারপর ওই জগন্নাথ মন্দির থেকে, মেন মন্দির থেকে বেরিয়ে পাশের মন্দিরগুলোতে কিন্তু বিগ্রহ প্রতিষ্ঠিত আছে। সেখানে কিন্তু হনুমানজি আছে। এখানে এসে বন্ধুরা সত্যি খুবই ভালো লেগেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে চারিদিক প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন আর নতুন ঝাঁচকচকে। এই ধাম কিন্তু সকলকেই মুগ্ধ করবে। আচ্ছা, তোমাদেরকে আর একটা কথা বলি দিই, পুরীর জগন্নাথ মন্দিরের সাথে কিন্তু দীঘার জগন্নাথ মন্দির কখনোই গুলিয়ে ফেলো না। কারণ পুরীর জগন্নাথ মন্দির হচ্ছে 4 ধামের এক ধাম, সেটার ঐতিহ্য, সেটার মাহাত্ম্য কিন্তু সম্পূর্ণ অনস্বীকার্য। এইখানে কিন্তু এই মন্দিরের কিন্তু পুরোহিত মশাই ছিলেন, তাই জন্য এখানে ভিড় ছিলেন, অনেকেই পুজো অর্চনা দিচ্ছিলেন। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি ঘুরে ঘুরে মন্দিরটা দর্শন করছি আর মুগ্ধ হচ্ছি। এখানে যে আলোকসজ্জাটা কিন্তু অসাধারণ ছিল। তবে তোমাদেরকে বলবো নিজে চোখে একবার দর্শন করে যাও, তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। কি ভালো লাগছে আমার, সত্যি আমার আজকের দিনটা সত্যি ভীষণ ভালো কাটলো। জয় জগন্নাথ। তো এইবার চলো তোমাদেরকে দেখাবো লাস্ট মন্দিরটা। আচ্ছা, এই মন্দিরে কিন্তু এখনও কোনো বিগ্রহ প্রতিষ্ঠিত হয়নি। এইটাই বলছে লাস্ট দুয়ার, বলছে শেষ দুয়ার হচ্ছে এটা, যা 4টে দুয়ারের 5ম দুয়ার হচ্ছে এটা। মন্দিরের ভেতরে কিন্তু 4টে ওয়াল ফ্যান ছিল। তো সকলে মিলে এখানে এসে ফটো তুলছে, আর সবাই সবার মতো করে টাইম স্পেন্ড করছে। আর এখানে কিন্তু আমরাও অনেক ফটো তুলেছি। তো তোমাদের এই জগন্নাথ মন্দির দর্শন করে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে কিন্তু পাশে থাকবে। তো তোমরা যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। এখানে কিন্তু সবাই একটু ক্লান্ত হয়েই পড়েছিল, কারণ মন্দির চত্বরটা কিন্তু অনেকটা বড়। আর আমার বাচ্চাগুলো কিন্তু যথেষ্ট হাঁটাহাঁটি করেছে। 20 একর জমির ওপরেই মন্দিরটা নির্মিত হয়েছে। আচ্ছা, কথা বলতে বলতে দেখছি পিপিসোনা হঠাৎ করে অপরিচিত কতগুলো দাদা পাতিয়ে নিয়েছে, তাদের কাছে এসে বসে সুন্দর খেলা করছে। দেখো, এবার তোমাদেরকে বলছি, এই মন্দির যেহেতু অনেক বড়, সেহেতু অনেক বয়স্ক মানুষ আছে, যারা প্যারালাইসিস মানুষ আছে, তাদের জন্য কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা আছে। তারা পুরো মন্দিরটা হুইল চেয়ারে করে ঘুরেও প্রদক্ষিণ করতে পারবে। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর এখানে কিন্তু যজ্ঞগুলো হয়েছিল যেদিনকে মন্দির উদ্বোধন করা হয়েছিল। তো পুরো মন্দিরটা তোমাদেরকে শেষবারের মতো একবার দেখিয়ে নিলাম। আবার কবে আসবো জানি না, জগন্নাথ টানলে আবার হয়তো আসা হবে। তো কত বড় জায়গা নিয়ে মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমরা চটপট করে বেরিয়ে যাব। বেরিয়ে দেখতে পাবে এই যে এখানে জুতো রাখার জায়গা আছে, এখানে পুজোর ডালি পাওয়া যায়। এই জায়গাটা খুব ভিড় ছিল, ওই জন্য তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি। আর রাস্তাঘাট কত সুন্দরভাবে সজ্জিত। আর এই হচ্ছে জগন্নাথ গেটের 6 নম্বর গেট, জগন্নাথ মন্দিরে ঢোকার। তো
তো আমরা ওখান থেকে ফিরে একটু সমুদ্রের ধারে চলে এলাম। সমুদ্রের ধারে এসে এই এবার আমরা চলে গেছি, কেনাকাটি করে নিলাম, ছোটোখাটো জিনিসপত্র বাড়ি কিনলাম, যাচ্ছি, সবাইকে বাড়ি না একটা হোটেলে যাচ্ছি করার জন্য। এবার আমরা একটা চাল অটোতে ভাজা, চেপে ডাল ভাজা বিক্রি মজা করতে 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 চলে যাচ্ছি হোটেলের অনেক উদ্দেশ্যে, অর্থাৎ খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, গোছগাছ কমপ্লিট। পরের দিন সকাল হয়ে গেছে। আমার ব্যালকনি থেকে একটা দৃশ্য তোমাদের শেয়ার করলাম। চটপট করে নেমে পড়েছি রেডি হয়ে, একদম চটজলদি। এবার আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে। তো এখানে একটা ব্যাপার হয়েছে, তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সেটা হচ্ছে আনন্দে কাটছিল পুরো দিনটা আমাদের। দীঘার ট্যুর খুব সুন্দর আনন্দে কাটছিল। হঠাৎ করেই আমার বৌদি অসুস্থ হয়ে পড়ে, তাকে হাসপাতালে যেতে হয়, ওখানেই দীঘা হাসপাতালে যেতে হয় স্যালাইন টানতে। তো 2 বোতল স্যালাইন টেনেছে আমার বৌদি। হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে পড়েছিল, বাচ্চাটা আমাদের কাছেই ছিল। তো আমরা ওকে নিয়ে বসে আছি, আর আমরা কিন্তু হোটেল রুম ছেড়ে দিয়েছি। হোটেলটা ভীষণই ভালো ছিল, আমাদেরকে বসার জন্য ওয়েটিং রুমে বসার একটা জায়গা করে দিয়েছিল। এবার দেখো কি বলছে। দাদা কেমন এক্সপিরিয়েন্স ঘোরার? খুব ভালো লেগেছে আমাদের, খুব সুন্দর হয়েছে। দেখে তো মনে হচ্ছে আপনার অবস্থা অত্যন্ত শোচনীয়। আমরা খুব ভালো আছি, কোনো অসুবিধা হয়নি। আমরা এবার হোটেলে যাবো, খাবো, খেয়ে দিয়ে আমরা ট্রেন করবো। আর ওয়েদারটা কেমন? সবাই দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আচ্ছা আচ্ছা এই আচ্ছা আপনার কেমন এক্সপিরিয়েন্স? অত্যাচার চলছে, এক্সপিরিয়েন্স খুবই খারাপ মনে হচ্ছে। পিপি পিপি এক্সপিরিয়েন্স কেমন? ভালো লেগেছে? ওয়েদার কেমন লাগলো? আচ্ছা, আপনি কি এই গরমে আবার আসতে চাইছেন এই মে মাসে? হ্যাঁ ও আচ্ছা, তা আপনার তো পজিটিভ অ্যান্সার। আপনাকে দেখে খুব ভালো লাগলো। কি ভীষণ আমাদের কাছেই ছিল, আমাদের কাছে টুকটাক খাওয়া দাওয়া করেছে। এই যে দাদা চলে এসছে বৌদিকে নিয়ে হাসপাতাল থেকে, স্যালাইন টেনে। বৌদি বলছে আমি এখন বিন্দাস আছি। তো শুনে ভালো লাগলো। কত লোক স্টেশনের মধ্যে বসে বসে ট্রেন অপেক্ষা করছে। তো ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, আমরা কিন্তু ট্রেনের মধ্যে উঠেও পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, দীঘা যাওয়া দীঘা ঘোরা সব শেষ, এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো গরমটা অত্যাধিক। কেমন অবশ্যই জানিও। আজকের মতো টাটা।